শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে এই যে যেখানে আছো আশা করি ভালোই আছো। আমিও আছি ভালো। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা বাজতে চলছে 7টা। বন্ধুরা, আমি আজকে অনেক ভোরে উঠেছি, 4টার সময় উঠেছি। 4টার সময় উঠে দেখি ওয়েদারটা মানে বেশ ভালোই আছে, মানে বৃষ্টি আর কি হয়নি আর কি বন্ধুরা। তা এখন কি করব, ভোরবেলা 4টার সময় উঠেছি, বাসি কাজ সমস্ত সব শেষ করে নিয়েছি, সমস্ত বাসি কাজ সব করে নিয়েছি। করে ঠরে নিয়ে নিজে ব্রাশ করলাম, ব্রাশ করে ঠরে তারপরে স্নান টান করে ঠরে নিয়ে তারপরে আমি এখন রেডি হয়েছি। বন্ধুরা, আমি আজকে আলিপুরে যাচ্ছি আবার, আজকে আর কি কাজ কমপ্লিট এখনও হয়নি না, তাই আজকে আবারও যাচ্ছি আর কি। তার জন্যই আজকে অনেক 4টার সময় উঠেছি বন্ধুরা, জানো। তা যাই হোক, তারপরেই না বন্ধুরা কাপড় দিয়েছিলাম বাইরে, দেখি কি আবার ঝিরিঝিরি বৃষ্টি হলো। তা আবার কাপড়গুলি সব উঠিয়ে নিয়েছি। তা বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি, এখন চা খাবো। আর চাটা খেয়ে দিদিও রেডি হচ্ছে, খেয়ে তারপরে বের হব। আর বন্ধুরা, আজকে দেখো না, গাছে ফুল ফুটেছে, রোদ তো নেই, ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে, তবে মেঘলাই আছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বন্ধুরা, টগর ফুল ফুটেছে, কি সুন্দর দেখেছো। আর এদিকে দেখো গেরুয়া জবা, একটা উপরে 3টা 4টা গেরুয়া জবা ফুটেছে, কি সুন্দর লাগছে বন্ধুরা। ফুলগুলা ফুটে গাছের মধ্যে আছে, কিন্তু ঠাকুরের চরণে দিতে পারছি না আর কি। এখন তো এই 2 দিন তো আর পূজা দেওয়া যাবে না, একবারে পূজা দিতে হবে, অম্বুবাচী ছাড়বে তারপরে পূজা দিতে হবে। আর এদিকে দেখো বন্ধুরা, সাদা জবা 2টো ফুটেছে, এই একটা দেখেছো। আর এই যে অপরাজিতা ফুটেছে, তারপরে এই টপে, তারপরে এই টপে দেখো 3টা অপরাজিতা ফুটেছে। আর এই যে এইদিকে সাদা ফুল ফুটেছে, কি ভালো লাগছে দেখতে, মনটা একদম জুড়ে যায় বন্ধুরা। গাছে এরকম ফুল দেখলে মনে খুব আনন্দ লাগে। আরও দেখাচ্ছি, যে দেখো এই টপে এই জবা ফুটেছে, দেখেছো। আর এই যে আরেকটা জবা ফুটেছে, এই যে এটা থোকা জবা এগুলি। আর এই যে সাদা ফুল দেখো, ও কি ভালো লাগছে দেখেছো। আর এই যে আজকে এইখানে বেলি ফুল ফুটেছে, এই যে একটা। আর এই যে নয়নতারা ফুটেছে, আর পিঙ্ক কালারের টাইম ফুল দেখো, এই যে এই টপে। তারপরে এইগুলি এখনও ভালো করে ফুটেনি, এই যে, তারপরে এই যে, তারপরে এই যে এখনও ভালো করে ফুটে নেই। আর এই যে ওয়েদার দেখো বন্ধুরা, ওয়েদার দেখেছো, ওয়েদার একদম মানে মেঘলাই হয়ে আছে। যাই হোক বন্ধুরা, সঙ্গে থেকো, পরে আসছি। সারাদিন কি করি দেখতে থাকো বন্ধুরা। চা খেতে বসলাম, এই যে চা, আর এই যে বন্ধুরা ডালিয়া। এই যে এত সকালে না বন্ধুরা খাওয়া যায় না। ঠিক আছে বন্ধুরা, খেয়ে নিই। বন্ধুরা, বের হয়ে যাচ্ছি এখন, আমাদের গাড়িতেই যাচ্ছি আর কি। এখন ওয়েদারটা একটু ভালো আছে, বৃষ্টি নেই যদিও, কিন্তু রোদ উঠবে কিনা সম্ভব কমে আর কি আছে। ঠিক আছে বন্ধুরা, স্টেশনে এসে গেছি, ট্রেন এখনও ঢুকে নেই। অ্যানাউন্স করলেও নাকি
বলতে পারছি না। ঢুকে গেলাম, এসে গেলাম স্টেশনে। এখন ওভারব্রিজ পার হয়ে কত নম্বরে বা আসে ট্রেন, নাকি ট্রেন ঢুকে গেছে? তো ওই যে বন্ধুরা ট্রেন ঢুকে গেছে, ট্রেন একদম ভিতরে ঢুকে গেছে। ও না না, ঢুকে না, এটা ডাউন আপের গাড়ি আসছে বন্ধুরা। আমি ভেবেছিলাম যে ঢুকে গেল নাকি ট্রেনটা। রাজধানী আসছে বন্ধুরা, রাজধানী ঢুকলো আর কি। রাজধানী ঢুকে গেছে এই যে বন্ধুরা। ট্রেন ঢুকে গেল, এই যে ট্রেন ঢুকে গেল। এখন ট্রেনে উঠবো। ওয়েদারটা দেখো বন্ধুরা, রোদ নেই কিন্তু মেঘলা মেঘলা, কিন্তু প্রচণ্ড গরম লাগছে। এই যে দেখো ট্রেন ঢুকে গেল। ট্রেনে উঠে গেলাম, প্রচণ্ড ভিড়, বাপরে বাপ এত ভিড় না, প্রচণ্ড ভিড় ট্রেনের মধ্যে। দেখো বন্ধুরা সব মানে এরা ইয়েতে গেছিল, কামাখ্যাতে গিয়েছিল, তা এখন ফিরছে বাড়িতে আর কি। তা ভিড়ে এত ভিড়, আমি আর ওঠার সময় আর তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি। প্রচণ্ড ভিড় ট্রেনের মধ্যে, সিট ব্লক হয়ে গেছে, মানুষ নিচে পর্যন্ত বসে আছে। দেখেছো তোমরা কি ভিড়, বাপরে বাপ এত ভিড়। নেমে গেলাম, দেখো তোমাদের সাথে ট্রেনে শেয়ারই করতে পারি নাই, এত ভিড় বন্ধুরা ট্রেনের মধ্যে, বাপরে বাপ কি বলবো বন্ধুরা, জানো না তো। এই যে দেখো না কি ভিড়, বাপরে বাপ এত লোক, আয় আয় এত লোক না বন্ধুরা হয়েছে, বাপরে বাপ। মানে ট্রেনে উঠছি, উঠে আমার দেখে মাথা খারাপ হয়ে গেছে, এত ভিড় ট্রেনের মধ্যে বন্ধুরা, জানো না তো। আর সব এই যে অম্বুবাচীর মেলা না, গুয়াহাটি সব গেছে, একদম মানে ভিড়ে ভিড়, একটা লোকে লোক। দাঁড়াও না দেখাচ্ছি এখানে কত লোক নামলো দেখো। বন্ধুরা এসে গেলাম, টোটো করে উঠে অফিসের সামনে নেমে গেলাম। এখন এই যে অফিসে ঢুকবো আর কি। ভালো ওয়েদার, রোদ দিয়েছে বন্ধুরা। এদিকেও মনে হয় সকালে বৃষ্টি হয়েছে, রোদ দিয়েছে। এখন গরমও লাগছে বন্ধুরা, জানো না, গরমও লাগছে প্রচণ্ড। আজকেও ট্রেনটা একদম ভালো টাইমে এসছে, অফিসও শুরু হয়ে গেছে মনে হয়, আমার ট্রেনটাও ভালো টাইমে আসছে। এখন অফিসে আমি ঢুকবো। কি রোদ বন্ধুরা, রোদটা দিয়েছে একদম পুরা কড়া, প্রচণ্ড রোদ। এখন ঢুকবো বন্ধুরা অফিসে। অফিসে ঢুকে গেলাম, তা ওই দিকে গোবরটা না পারা দিলে ইয়ে। অফিসে ঢুকে গেলাম, তা এখনও মানে যে স্যারের সাথে দেখা করব, স্যার তো এখনও আসেনি। তা আমরা এখন আর প্রচণ্ড খিদা পেয়ে গেছে বন্ধুরা, জানো, প্রচণ্ড খিদা পেয়ে গেছে। তা এখন একটু ক্যান্টিনের একটু চা খেয়ে নিই, কারণ ঘরে তো একটু চা আর ইয়ে খেয়ে এসছি বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, অফিসে এখনও বসে আছি, স্যারের সাথে কথা এখনো বলা হয়নি বন্ধুরা, জানো। এই যে দেখো না অফিসে বসে আছি।
ওয়েদারটাও এখন ভালো না, মেঘলা করে দিয়েছে, বৃষ্টি আসবে নাকি। খিদাও পেয়ে গেছে বন্ধুরা, জানো ক্যান্টিনে গেলাম না, ক্যান্টিনে গিয়ে চা আর বিস্কুট খেয়েছি। মানে আমি নিরামিষ খাচ্ছি তো, তার জন্য আর কি অন্য কিছু খেলাম না। রুটি সবজি ছিল যদিও, কিন্তু খেলাম না, কেন নিরামিষ তো, তার জন্য আর কি। ক্যান্টিনে এসে গেলাম, এসে খেতে বসলাম। ডাল, পটলের তরকারি আর পাঁপড় ভাজি, নিরামিষ। অন্য কিছু ছিল আমিষ, কিন্তু আমি তো আমিষ খাবো না, তার জন্য নিরামিষ খাচ্ছি। আজকে সবজিটা পটলের সবজি আর কি, তা খেয়ে নিই, যেহেতু নিরামিষে খাবো, সুতরাং দেরি করেও লাভ নেই, খিদাও পেয়ে গেছে, নিরামিষ খেয়ে নিই। পাঁপড় ভাজিটা ভালো লাগে অবশ্য, আমার এই ছোটো পাঁপড়গুলি, এগুলি খেতে আমার ভালো লাগে। আর পটলের তরকারিটাও ভালো হয়েছে বন্ধুরা, যদিও নিরামিষ, কিন্তু খারাপ লাগে না বন্ধুরা। ক্যান্টিনের থেকে বের হয়ে গেলাম খেয়ে, আমি নিরামিষ খাচ্ছি তো বন্ধুরা, এই জন্য নিরামিষ খেলাম আর কি। আমাদের স্যারের সাথে কথা বলা হয়ে গেছে, এখন নেক্সট সপ্তাহে আবার আসতে বলছে আর কি। স্যারের সাথে কথা বলে নিয়েছি, নেক্সট সপ্তাহে আসতে বলছে, তো এখন বের হব বন্ধুরা। নিরামিষ খেয়ে নিলাম। বন্ধুরা এখন এই যে বের হয়ে যাব আমরা, এই যে দেখো অফিসে এখন সবাই খেতে চলে গেছে, যারাও দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা বের হয়ে গেলাম, অফিস থেকে বের হয়ে গেলাম, এখন টোটো ধরে স্টেশনে যাব। বাইরে গরম বন্ধুরা, বাইরে রোদ। ঠিক আছে বন্ধুরা, নেমে গেলাম বন্ধুরা, ট্রেন থেকে নেমে গেলাম। কি ভিড় বন্ধুরা, ট্রেনের মধ্যে আসাতেও তাই এরকম হয়েছে, আর ভিড় আর গরম, কী করবো। মানে এখন নেমে গেলাম ট্রেন থেকে, নামার পরে এই যে এখন বেশ টায়ার্ড লাগতেছে এখন শরীরটা, কি ঘরে গিয়ে কোনো শুভরাত্রি বন্ধুরা। ট্রেনে উঠেছি, এসে আমাদের এখানে নেমে গেলাম। নেমে যাওয়ার পরও তোমাদেরকে খালি অল্পটুকু আমি দেখাইলাম। তা বন্ধুরা কি বলবো, আর এত গরম আর এত ভিড়। সকালবেলা যখন গেলাম তখনও প্রচুর ট্রেনে ভিড়, এখন যে আসলাম এখনও ট্রেনে প্রচণ্ড ভিড়, মানে আর গরম। মানে ওই জন্য ট্রেনে উঠলাম, তোমাদের সাথে কোনো রকমই আমি শেয়ার করিনি, খালি নেমে একটু শেয়ার করেছি। তারপরে যে বাড়ি আসলাম বন্ধুরা, মানে কি বলবো আর কি, ট্রেনের মধ্যে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। তারপরে কফি খেলাম, কফি খাওয়ার পরে একটু ঘুমটা একটু মানে কমে গেছে আর কি। আর গরম, মানে গরমে মানে শরীর মানে কি জ্বালা পোড়া হয়ে উঠে যাচ্ছে, এত গরম। তারপরে যে বন্ধুরা বাড়ি আসলাম, বাড়ি এসে স্নান করলাম, কাপড় ভিজিয়ে রেখে দিলাম, কালকে সকালে ধুয়ে দিব। এখন এই যে স্নান করলাম, এই যে এখন ভালো লাগছে, ফ্রেশ লাগছে আর কি বন্ধুরা। আবার নেক্সট সপ্তাহেও আবার আমাদেরকে যেতে বলছে, নেক্সট সপ্তাহ আবার যাব। যাওয়া আসাটা খুবই পরিশ্রম বন্ধুরা, তার মধ্যে আরও গরমের মধ্যে আরও বেশি পরিশ্রম লাগে, শরীর আরও বেশি টায়ার্ড লাগে। যাই হোক বন্ধুরা, এখন চা খাবো, চা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, ভালো লাগছে না, পুরো টায়ার্ড হয়ে গেছি, গরমও প্রচণ্ড। যাই হোক, আমার ভিডিও আমি আজকের মতো এখানেই শেষ করছি। গুড নাইট।